মনে হয় একমাত্র গ্রামে আসলে ঈদের আনন্দটা একদম পুরোপুরি ভাবে উপভোগ করা যায়। মানুষগুলোর জন্য যতই কষ্ট হোক না কেন ছুটে চলে আসছি আমি গ্রামে ঈদ করার জন্য। সেই তো পড়ে গেলাম এত বড় একটা দায়িত্বের মাঝখানে, তো কি করার, দায়িত্ব যেহেতু পেয়েছি পালন তো করতেই হবে, এর বড় বউ বলে কথা। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে ভালো আছেন। রাস্তায় যে পরিমাণের ধুলাবালি ছিল, আস্তে আস্তে আমার বাবাটা একদম সাদা হয়ে গেছে। আর কি পরিমাণের ধুলা আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করতেছিলাম। যেহেতু কাজ চলতেছে আর এখন কোনো বৃষ্টি হচ্ছে না, এর জন্য ধুলার পরিমাণটা দেখেন কত পরিমাণ। আমার ব্যাগগুলো একদম সাদা হয়ে গেছে, পুরা বোরখাটা সাদা হয়ে গেছে। এরপরে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এই যে একটা দায়িত্ব পেয়ে গেলাম। চাচি শাশুড়িরা আজকে তার ব্যক্তিদের জন্য 50 জনের মতো আয়োজন করবে। তো চাচি শাশুড়ির যেহেতু মুরগির পোল্ট্রির ফার্ম আছে, ঈদের সময় এই বিজনেসটা কিন্তু তাদের অনেক চলে। এর জন্য চাচি বেশি একটা সময় দিতে পারতেছিল না, তাই বলতেছিল যে মনি কবে আসবে সেই দিনে এই অনুষ্ঠানটা করব। যেহেতু মৌলি আর আমার জন্য ওয়েট করতেছিল, আর আমি আসাতে চাচি অনেক একটা মানে শান্তি পাচ্ছিল। আর আসার পরে চাচি বলল যে রান্নার দায়িত্ব তুমি আর বড় ভাবি নাও। আমি আর চাচি মিলে কিন্তু এই বিরিয়ানিটা রান্না করতেছিলাম। এদিকে আমার যা কিন্তু বিকালের ইফতারি বানানোর জন্য সবকিছু রেডি করে নিতেছিল। আগে আগে আমরা সব কাজগুলো গুছিয়ে নিতেছিলাম। তো ইফতারির টাইম কিন্তু একদম ঠিক মতোই দিতে হয়, এতগুলা মানুষের আয়োজন। আর আমরা ছোট ছোট মানুষরা ছিলাম, মানুষের মধ্যে শুধু চাচিকে রাখছিলাম। আর যে চাচি বাসায় অনুষ্ঠান ছিল ওই চাচি থাকতে পারতেছিল না, কারণ তাদের দুই ঘরে পোল্ট্রি মুরগি ছিল। আমার বিরিয়ানি রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আলু বোকরা দিতে একটু দেরি হয়ে গেছিল, মানে মনে ছিল না, পরে যখন মনে হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিলাম। তো গ্রামের বাড়ি আসছি, ভিডিওতে ভয়েস দিতে কিন্তু খুবই সমস্যা হচ্ছিল। আশেপাশে সব জায়গায় সাউন্ড আমি নিতে পারতেছিলাম না। আর কথা বলতে বলতে এদিকে আমার যা কিন্তু বেগুনি ভেজে নিতেছিল। আসলে গ্রামে যেভাবে এই অনুষ্ঠানটা করা হয় ওইভাবেই কিন্তু করা হইতেছে। এই অনুষ্ঠানটা করা হয়েছে সেই দিনের আগের দিন কিন্তু দুই চাচি মিলে দই বানিয়ে রাখছে, মানে নিজের হাতে দই ভয়েস দিতেছে। আর আমার ছোট্ট সোনা এখানে বসে বসে গান বলতেছে, আপনারা অবশ্যই শুনতে পারতেছেন। অবশ্যই কিন্তু ইগনোর করবেন, যেহেতু বাচ্চা কাচ্চা ছোট। অনুষ্ঠান করলে কিন্তু সবচেয়ে সুবিধা এইটাই, মানে নিজেদের বেশি একটা কাজ করতে হয় না। আশেপাশে আত্মীয় স্বজন সবাই মিলে কিন্তু তাকে সাহায্য সহযোগিতা করে। অনুষ্ঠানে কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু কাজ করে। যে এখানে আমার ননদ কিন্তু ইফতারির মানে গুছিয়ে নিতেছে, আমার শাশুড়ি আর আমার যা ইফতারিগুলো রেডি করে দিতেছে, আর এখানে সুন্দরভাবে পরিবেশন করে দিতেছিল। এদিকে ছেলেদের আয়োজন করা হয়েছে, আর এদিকে কিন্তু মহিলাদের জন্য ব্যবস্থা করা হইতেছিল। যেহেতু ঘরোয়া ভাবেই হচ্ছিল, বলতে পারেন ইফতারিতে এত কম আয়োজন কেন। আসলে ইফতারির পরে বিরিয়ানি খাওয়ানো হবে, তো এর জন্য ইফতারির আইটেমটা একটু কম রাখা হয়েছে, যাতে কোনো কিছু অপচয় না হয়। আর এদিকে কিন্তু এক কলসি ভর্তি করে শরবত বানানো হয়েছে সবার জন্য। এদিকে কিন্তু আস্তে আস্তে সব মেহমানরা চলে আসতেছিল। এদিকে কিন্তু এই যে বড় আঙ্কেল চলে আসছে, বড় আঙ্কেল এক বস্তা ভর্তি আলু নিয়ে আসছে সবার জন্য। এসে এরকম অনুষ্ঠান হলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, আমার বাচ্চা দুইটা খুব এনজয় করে। কিন্তু এই আয়োজনটা এরকমই হয়, মানে ইফতারির পরে পরে নামাজ পড়ে তারপরে যে খাবারটা রান্না করা হয় সেই খাবারটা খাওয়ানো হয়। ইফতারির পরে এই যে মাহিবের বাবা কিন্তু খাবার পরিবেশন করে দিতেছে, মানে সবাই মিলে কিন্তু কাজ করা হয়েছে। আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।